বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে যে এক দৌর চলতেছে, যে এক জামানা চলতেছে, যে ঈমান টিকিয়ে রাখা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন ফিতনার জামানায়ও অনেক ভাই বোন আল্লাহওয়ালা হওয়ার পিছনে মেহনত করছেন, নিজের নফসের পিছনে মেহনত করছেন, কিভাবে নফসকে কাবু রাখা যায়, কিভাবে আল্লাহওয়ালা হওয়া যায়। প্রত্যেক মুসলমানের দিলের তামান্না, দিলের খায়েশ তো হলো এই যে সে ঈমানের সাথে মৃত্যুবরণ করুক, তার দুনিয়া থেকে বিদায়টা যেন সুন্দর হয়। আমরা সকলেই তো এমন চাই, তাই না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, বলুন না আমিন। তো ভাই, এই ফিতনার জামানায় অনেক মুসলমান ভাই বোন তো নফসকে দুর্বল করার পিছনে তো মেহনত করে, ইবাদত করে, নামাজ পড়ে, দান সদকা করে, কিন্তু ইবাদতের মধ্যে সেই অনুভূতি কাজ করে না, ইবাদতের মধ্যে কাইফিয়ত থাকে না। নামাজ, কালাম, দান সদকা এগুলো আসর করে না। কেন করে না? তালাশ করলে দেখা যায়, খোঁজ করলে দেখা যায় যে ওই মুসলমান নামাজ তো আদায় করতেছে, ইবাদত তো করতেছে, আল্লাহ তাআলার হকুকগুলো তো আদায় করতেছে, কিন্তু এমন কোনো গুনাহের মধ্যে লিপ্ত আছে যে গুনাহ সমস্ত আমালের, সমস্ত ইবাদতের স্বাদ নষ্ট করতেছে, সমস্ত ইবাদতের আসরকে নষ্ট করতেছে, যার কারণে ঈমানের স্বাদ পাচ্ছে না, ইবাদত আসর করতেছে না। বুঝতে পেরেছেন? মাসকে মাস নামাজ তো আদায় করতেছে, রোজার সময় হলে রোজা তো রাখতেছে, দান সদকা তো করতেছে, নওয়াফেলগুলো ঠিকঠাকভাবে আদায় করছে। তো এত সব ইবাদত করার পর তো ঈমান তো বৃদ্ধি হওয়ার কথা, তাই না? কিন্তু সেখানে ঈমান তো বৃদ্ধি হচ্ছে না, বরং কোথাও কোনো গুনাহের ডাক আসলে, কেউ কোনো গুনাহের কাজের জন্য ডাকলে সেই গুনাহের পিছনে ছুটে যাচ্ছে। অর্থাৎ ইবাদতের আসর না থাকার কারণে ঈমান বৃদ্ধির জায়গায় ঈমানি শক্তি কমে গিয়েছে, যার কারণে কখনো কোনো ফরজ ছুটে যাওয়ার আশঙ্কা হলে নির্দ্বিধায় সেই ফরজ আমল ছেড়ে দেয়, তরক করে দেয়। যেমন ধরুন, কোনো বিয়ের ফাংশন চলছে, কিন্তু এই ফাংশনের মাঝে নামাজের সময় হয়ে গিয়েছে, কিন্তু সে মনে করতেছে যে না, নামাজটা আমি পরে পড়ব। অর্থাৎ ঈমান দুর্বল হওয়ার কারণে, নামাজ তো সে নিয়মিত আদায় করে, কিন্তু ঈমান দুর্বল হওয়ার কারণে নামাজের সময় সে ফরজ নামাজকে বাদ দিয়ে বিয়ের অনুষ্ঠানকে প্রাধান্য দিয়েছে। ঠিক একইভাবে যদি আমি আরেকটা উদাহরণ দেই, কেউ কোথাও যাওয়ার জন্য কোনো বাসের টিকিট কাটলো এবং সেই টিকিট কাটার সময় সে জানে যে একটু পরেই মসজিদে আজান হবে এবং আজানের পর জামাত হবে, কিন্তু ঈমান দুর্বল হওয়ার কারণে সে বাসের টিকিট কেটে ফেলে এই চিন্তা করে যে নামাজ কাজা হলে সমস্যা নেই। তো ঈমানের অবস্থা হলো এই, এবং এটা শুধু আমার আপনার না, এই ফিতনার জামানায় অনেক ভাই বোন আছেন যাদের ঈমানের হালত এত নাজুক। তো প্রিয় ভাই ও বোন আমার, মানুষ যখন ঈমানি শক্তি হারিয়ে ফেলে, কারো মন অন্তর যখন কমজোর হয়ে যায়, যখন নাকি কারো আত্মশুদ্ধির প্রয়োজন হয়, তখন আত্মশুদ্ধির জন্য তার তিনটা জিনিস খুবই জরুরি। এক তো হলো খাবার ঠিক রাখা। খাবার ঠিক রাখার মানে কি? খাবার ঠিক রাখার মানে হলো ফরায়েজ এবং ওয়াজিবাতগুলো ঠিকঠাকভাবে আদায় করা। এরপর হারাম থেকে বেঁচে চলা। তো হারাম থেকে পরিপূর্ণরূপে বাঁচতে হবে, আর সমস্ত ফরায়েজ এবং ওয়াজিবাতগুলো সময় মতো ঠিকঠাকভাবে আদায় করতে হবে, হক আদায় করতে হবে। বুঝতে পেরেছেন? 2 নম্বরে হলো মেডিসিন ঠিকঠাকভাবে নেওয়া, আর 3 নম্বরে হলো সালেহীনদের সংস্পর্শে থাকা, নেককার মানুষদের সাথে উঠা বসা করা। সবচেয়ে উত্তম হয় কোনো হাক্কানি আলেম, কোনো বুজুর্গের সোহবতে থেকে নিজের নফসের ইসলাহ করা, নিজের আত্মশুদ্ধি করা। বুঝতে পেরেছেন? কোনো বুজুর্গের সোহবতে থেকে আত্মশুদ্ধি করার বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এই বিষয়ে 2-1 মিনিট কথা বললেই হবে না। সামনে কোনো একদিন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মেডিসিন নেয়া বা ওষুধ নেওয়ার অর্থ হলো যে সমস্ত মামুলাতগুলো রয়েছে, সকাল সন্ধ্যার যে সমস্ত আমালগুলো রয়েছে, সেগুলো আদায় করা, দুরূদ শরীফ, ইস্তেগফারের আমল করা, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, আল্লাহ তাআলার জিকির করা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। তো এই যে মামুলাতগুলোর কথা বললাম, এগুলো হলো দাওয়া, এগুলো হলো কি ওষুধ, মেডিসিন, এগুলোও নিতে হবে নিয়মিত। বুঝতে পেরেছেন?
কেউ মামুলাতগুলো আদায় করলো, নওয়াফেল আদায় করলো, নিয়মিত কোরআন তেলাওয়াত করলো, মৃত্যুকে স্মরণ করলো, কিন্তু ফরায়েজ এবং ওয়াজিবাতগুলো সময় মতো আদায় করলো না, সেগুলো আদায়ে অলসতা করলো, হারাম থেকে বেঁচে থাকলো না, তাহলে কি হবে না? কাজ হবে না। খাবার তো ঠিকঠাকভাবে আদায় করলো, কিন্তু মেডিসিন যদি সময় মতো না নেয় তাহলে রোগ ভালো হবে না। বুঝতে পেরেছেন? একজন মানুষ দান সৎকা করে, তার কাছে যেই হাত পাতে তাকেই দান করে, সৎকা দেয়, 2 হাত ভরে তো দান সৎকা করলো, কিন্তু হারাম যেই ইনকাম, সেই হারাম ইনকাম বন্ধ করলো না, তাহলে কি হবে? হবে না। আমি খাবার খেলাম না, শুধু ওষুধ খেলাম, তাহলে কি কাজ করবে? করবে না। অর্থাৎ আমাকে আমার খাবার ঠিকঠাক মতো খেতে হবে, আমার ওয়াজিবাত, আমার ফরায়েজগুলো ঠিক রাখতে হবে। ঠিক একইভাবে বিভিন্ন ওজিফা তো আদায় করতেছে, সকাল সন্ধ্যার বিভিন্ন মামুলাত তো আদায় করতেছে, কিন্তু চোখের গুনাহ থেকে নিজেকে রক্ষা করলো না, চোখের গুনাহ সে করেই গেল, তাহলে কি হবে? হবে না। ইবাদতের স্বাদ পাওয়া যাবে না। গুনাহ না ছাড়লে ইবাদত যতই করুক, ইবাদতের স্বাদ পাওয়া যাবে না। তো এই জন্য প্রিয় ভাই ও বোন আমার, গুনাহ ছাড়ার প্রতিজ্ঞা করতে হবে, সেই সাথে সমস্ত ফরজ হুকুম আহকাম, ওয়াজিব হুকুম আহকামগুলো ঠিকঠাকভাবে আদায় করতে হবে। আর সবচেয়ে জরুরি হলো ভালো মানুষদের সংস্পর্শে উঠা বসা করা, হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে থাকা, নেককার মানুষ যারা আছে, নেককার বান্দাদের সাথে উঠা বসা করা, চলাফেরা করা। বুঝতে পেরেছেন? তো এই জন্য প্রিয় ভাই ও বোন আমার, শুধু ইবাদত করলে হবে না, শুধু নামাজ আদায় করলে হবে না, সেই সাথে গুনাহ থেকে বাঁচতে হবে, আর ভালো মানুষদের সাথে উঠা বসা করতে হবে। তাহলেই ইবাদতের স্বাদ পাবেন, ইবাদতের আসর পড়বে জীবনে, দ্রুত দোয়া কবুল হবে, সেই সাথে জীবনের মধ্যে বরকত দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? তো আজকে থেকেই চেষ্টা করবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুন, আমিন।